নাম শুনে থাকবেন, শুনেছেন আপনারা আশা করি, যে একজন যার মদের ভাটি ছিল বেশের হাফি। আহা, সে তো একজন বিরাট, বুঝতে পারলেন, গুনহগার তখন ছিল, কারণ শরাব নিয়ে তার, বুঝতে পারলেন, মানে আনাগোনা, শরাব নিয়ে তার সর্বদা চলাফেরা। তার যেহেতু নিজের ভাটি ছিল এবং তার ভাটি থেকে দোকানে, বুঝতে পারলেন, পাইকারি রেটে সাপ্লাই দিত। আব্বাজি ও ভাই জানেরা, যখন বেশরে হাফি তার মদের ভাটি, তার শরাবের ভাটি থেকে অনেকেই নিয়ে যেত বাবা। হঠাৎ করে যখন এক সময় সন্ধ্যার সময়তে বাড়ির দিকে তিনি ভাটি থেকে আসতে আছেন, টুকটুক করে বাড়ির দিকে যখন আসতেছেন, এমতো অবস্থাতেই রাস্তার মধ্যে একটা চিরকুট তিনি দেখতে পান। রাস্তার মধ্যে একটা চিরকুট পাওয়ার পরে সেই চিরকুটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বার আমার যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটা দেখেছেন, তিনি সাথে সাথে সেই লেখাটাকে নেওয়ার পরই বাড়ির মধ্যে গেছেন। বাড়ির মধ্যে যাওয়ার পরই ভালো করে সেটাকে মুছেছেন। মোছার পরই আতর লাগিয়েছেন, খুশবু লাগানোর পরই উঁচু জায়গায় রেখেছেন। বেশরে হাফি বলতে আছেন, ওগো মালিক, তোমার নাম এই নিচে কিভাবে পড়ে থাকতে পারে? আমি কিভাবে নিচে ফেলে রাখতে পারি? না না না, এটা কখনোই হতে পারে না। তিনি কি করেছেন বাবাজি, সেই নামটাকে সুন্দরভাবে বাবা উঁচু জায়গাতে তিনাকে সুবহানাল্লাহ সুন্দরভাবে রেখেছেন। আল্লাহ পাক সেই রাতের মধ্যে তাকে স্বপ্নের মধ্যে দিয়ে দেয়, ওগো বেশের হাফি শোনে নাও, ভালো করে শোনো, তোমার তামাম গুনাহকে আমি মাফ করে দিলাম, কারণ তুমি আমার নামের মর্যাদা রেখেছো। আমার নামকে সম্মান করার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমার তামাম গুনাহকে মাফ করে দিলাম এবং তোমাকে আমার প্যারা বন্ধু বানিয়ে নিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি শুধু তাই নাই, যখন এই ঘটনা ঘটলো, হযরতে বেশরে হাফি কি করলেন বাবাজি, নিজের চপ্পল তারপর থেকে পায়ে জুতা দিতেন না। কিতাবের মধ্যে এসেছে তিনি যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তাতে পশু পাখিতে কখনো পায়খানা পর্যন্ত করত না। এবং তিনি কি করেছিলেন, সমস্ত মদের ভাটিগুলোকে, শরাবের আড্ডাগুলোকে আব্বার আমার ভাঙচুর করে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। কারণ আল্লাহ পাক যখন নিজের প্যারা হিসাবে কবুল করে নিয়েছিলেন, তারপর থেকে তওবা করেছিলেন এবং কি করেছিলেন বাবা, আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত, জিকির ওজিফায় তিনি কাটাতে শুরু করেছিলেন। আল্লাহ ওয়ালা হয়ে গেছিলেন, আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য বলবো, ছোট্ট একটা নেক আমল করার কারণে আল্লাহ পাকের প্যারা হয়ে গেলেন। এত বড় গুনাহগার ছিলেন, শরাব নিয়ে চলাফেরা, তারপরেও একটা নেক আমল করার কারণে আল্লাহ পাক তাকে নিজের প্যারা বানিয়ে নিলেন, নিজের ওলি বন্ধু বানিয়ে নিলেন। তার জন্য বলবো বাবা, এই যে মাহফিলের মধ্যে আপনারা বসে আছেন, কিছু শিক্ষা নিয়ে যেতে হবে, কিছু আমাদেরকে জ্ঞান নিয়ে যেতে হবে। কারণ হলো একটাই, এই জায়গা থেকে যে আমরা সকলেই শোনার পরে যে সকলেই পরিবর্তন হব না, কিন্তু আমি মনে মনে এটাই চিন্তা করি, কোনো একটা আমার ভাই, কোনো একটা আমার বোন, কোনো একটা আমার চাচা একটা কথার প্রতি যদি চলতে শুরু করে, আমি মনে করব আজকে আমার এই জায়গায় বসে বক্তব্য দেওয়া সাকসেস হয়েছে। আমি এটাই মনে করব যে এই জায়গাতে বসে বক্তব্য দেওয়া সাকসেস হয়েছে যদি একটা কথার প্রতি যদি আমল করতে শুরু করেন। আব্বার আমার, আমি বলবো একটাই কথা, তাহলে আমাদের কর্ম ভালো করতে হবে, আর যদি কর্ম খারাপ হয় তাহলে সব বেকার।